সরস্বতী পুজোয় আমি চিরকাল আমার বাড়ির পুজো কিংবা পাড়ার পুজো নিয়েই মেতে থাকতে পছন্দ করেছি, তবে লাস্ট 2 বছর সবটা কেমন পাল্টে গেছে, কারণ পাড়ায় ঠাকুর আসাই বন্ধ হয়ে গেছে। আর সেটার একটাই কারণ, পাড়ার সকলে এখন বাড়ির বাইরে থাকে। যখন আমরা ছোট ছিলাম তখন পাড়ায় অনেক উদ্যোগ আয়োজন করে ঠাকুর আনা হতো। এখন আমরা বড় হয়ে গেছি, তাই পড়াশোনা বা কাজের সূত্রে সকলেই বাড়ির বাইরে। আর এখন যারা ছোট তাদের আর সেই উদ্যোগ আয়োজনটাই নেই পাড়ায় ঠাকুর আনার মতন। জানি না তোমাদের কার কার পাড়াতে এরকমভাবে ঠাকুর আনার চল উঠে যাচ্ছে। তো আমাদের পাড়াতে এই লাস্ট 2 বছর ধরে এটা হচ্ছে, যেটা ভীষণই কষ্টদায়ক। পাড়ায় ঠাকুর আসেনি তাই আমিও দুঃখে আর পুজোর দিনে বাড়ি আসিনি, মানে রাতে এসছিলাম, কিন্তু সকালবেলায় বর্ধমানেই ছিলাম। বর্ধমানেই আমরা একটু ঘুরেছিলাম আর পিজির একজন দিদির কোচিং সেন্টারে গেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ওখানকার স্যারই ছিলেন ব্রাহ্মণ, তাই উনি খুব ভালোভাবে পুজো আর্চা সম্পন্ন করেছিলেন। এটা ছিল আমার এই বছর সরস্বতী পুজোর লুক। কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্টে। অনেকের কাছে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি। একটু ডিফারেন্ট কিছু লুক ট্রাই করার চেষ্টা করেছিলাম। আর এই বছরের সরস্বতী পুজোটা এত সুন্দর কাটার কারণ এই দুজন দিদি, যাদের ছবি আমি আগেই দেখালাম। তারপরে আমরা ওখান থেকে ভোগ খেয়ে বেরিয়েছিলাম ইউনিভার্সিটির হস্টেলগুলো ভিজিট করার জন্য। ওখানে খুবই সুন্দরভাবে পুজো হয়, তার ভিডিও আসছে নেক্সট পার্টে।